এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। ওপেনিংয়ে তামিম, লিটন, ওয়ান ডাউনে সাইফ আর 4 নম্বরে ইমন, বোলিংয়ে মুস্তাফিজ, শরীফুল, তাসকিনরা, স্পিনে মাহেদী, নাসুম, রিশাদরা। অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে লিটন কুমার দাসের দলের 13 জনই বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়। কারা আছেন তার দলে তা নিয়ে থাকছে প্রতিবেদন। ঘোষণা করা হয়েছে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টের 3 দলের স্কোয়াড, যেখানে মূলত বিশ্বকাপের দলের মূল 13 জনকে রাখা হয়েছে একটি দলে। প্রাইজ মানি যাতে বিশ্বকাপের স্কোয়াডের খেলোয়াড়রাই জিততে পারে এমন ভাবনা নিয়ে হতে পারে স্কোয়াড, যেখানে লিটন দাসকে দলের অধিনায়ক আর সাইফ হাসানকে সহ অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডের মতোই। দলের বাকি দুই টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সাথে আছেন শামীম হোসেন পাটোয়ারি। স্পিনে শাখ মাহেদীর সঙ্গে আছেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও। এদিকে এছাড়াও দলটিতে স্পিন শক্তি বাড়াতে আছেন নাসুম আহমেদ। পেস বোলিংয়ে বেশ শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াডে থাকা 4 পেসার মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিবের সঙ্গে তাসকিন আহমেদ ও শরীফুলকে নিয়ে গড়া হয়েছে 13 জনের স্কোয়াড। বিশ্বকাপের 15 জনের স্কোয়াড থেকে শুধুমাত্র সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে শান্তের দুর্বার একাদশে। অদম্য বাংলাদেশ টি-20 কাপে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার কনসেপ্ট, যা ম্যাচ চলাকালীন কৌশলগত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 5, 6 ও 7 ফেব্রুয়ারি, আর 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। দর্শকদের জন্য প্রতিদিনই থাকছে বাড়তি আকর্ষণ। বিকাল 4টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দর্শক বান্ধবভাবে। ইস্টার্ন গ্যালারি 100 টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড 200 টাকা, ক্লাব হাউস 500 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট 1000 টাকা। প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে 2.5 কোটি টাকা।